বন্ধুরা, রাজনীতির ময়দানে এখন নাম্বার ওয়ান নেত্রী হচ্ছেন মীনাক্ষী মুখার্জি। আপনারা মীনাক্ষী মুখার্জির লম্বা যাত্রা নিশ্চয়ই দেখেছেন, ইনসাফ যাত্রা মানুষের মধ্যে একটা সাড়া ফেলে দিয়েছে। আর আপনারা বঙ্গ রাজনীতিতে যেই সব নেতাদের দেখছেন, সবাইকে টক্কর দিচ্ছে মীনাক্ষী মুখার্জি। মানুষের মধ্যে মীনাক্ষীকে নিয়ে একটা আলাদা ক্রেজের সৃষ্টি হয়েছে, যেটা অন্য কোনো নেতাকে নিয়ে কিন্তু তৈরি হয় না। আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে মীনাক্ষী মুখার্জির বক্তৃতাগুলো অন্য রকমের একটা ছাপ রেখে যায়। আপনারা নিশ্চয়ই বিরোধী দলের নেতাদের দেখেছেন, চিল্লেই বাজিমাত করতে চায়, কিন্তু মীনাক্ষী মুখার্জি লজিক দিয়ে কথা বলেন, মানুষের মনের মণিকোঠায় ঢুকে যান উনি। আপনারা এই ইনসাফ যাত্রাতে দেখেছেন না, মানুষ কিভাবে এগিয়ে আসছে, মীনাক্ষী মুখার্জিকে জড়িয়ে ধরছে, আলাদা একটা অনুভূতি। কেন হচ্ছে এটা? কারণ মীনাক্ষী মুখার্জির জনপ্রিয়তা অনেকটাই বেড়ে গিয়েছে। বিগত এক বছরে আপনারা যদি দেখেন, মীনাক্ষী মুখার্জির ধারে কাছে কোনো নেতা নেই। দেখুন, এই মুহূর্তে দুটো নেতার নাম বলবো। নওশাদ সিদ্দিকী, আপনারা দেখেছেন আইএসএফ নেতা, আইএসএফ এর একমাত্র বিধায়ক। ওনার যতটা জনপ্রিয়তা রয়েছে, মীনাক্ষী মুখার্জির কাছে যতটা জনপ্রিয়তা রয়েছে, বাংলায় অন্য কোনো নেতাদের এত জনপ্রিয়তা নেই। দেখুন, আমি মীনাক্ষী মুখার্জিকে নাম্বার ওয়ান পজিশনে রাখছি এই কারণেই। দেখুন, কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত পায়ে হাঁটা মুখের ব্যাপার নয়, কিন্তু 2 মাস পায়ে হাঁটা মুখের ব্যাপার নয়, কিন্তু গ্রামগঞ্জের মধ্যে থেকে ছুটে চলেছে মীনাক্ষী মুখার্জির ইনসাফ যাত্রা। আর মানুষের ঢেউ দেখেছেন, রাস্তার দুপাশে দাঁড়িয়ে রয়েছে, মীনাক্ষী মুখার্জিকে ফুলের মালা পরাচ্ছে। এখান থেকে প্রমাণিত হয় মীনাক্ষী মুখার্জির জনপ্রিয়তা এখন আকাশ ছোঁয়া। যেমন নওশাদ সিদ্দিকীর জনপ্রিয়তা আকাশ ছোঁয়া, ঠিক তেমনই মীনাক্ষী মুখার্জির জনপ্রিয়তা আকাশ ছোঁয়া। এই দুটো লিডারের আশপাশে বাংলায় কোনো নেতাকে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু আপাতত এই দুজন লিডার যেভাবে কাজ করে চলেছে গরিব মানুষের জন্য বিভিন্ন দাবি নিয়ে, আমরা কিন্তু অন্য কোনো নেতাকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, অবশ্যই যারা রাম ভক্ত তারা বলবেন শুভেন্দু অধিকারী। দেখুন, শুভেন্দু অধিকারী একটা জিনিস করছেন, বুকের মধ্যে চোর লিখে মমতা ব্যানার্জিকে চোর বলতে পারেন, কিন্তু গরিব মানুষের জন্য লড়তে পারেন না। ওনাকে দেখা যায়নি গরিব মানুষের হয়ে কথা বলতে, ওনাকে শুধু দেখা গেছে মমতা ব্যানার্জিকে অ্যাটাক করতে, পার্সোনাল অ্যাটাক করতে। উনি কিন্তু গরিব মানুষের হক নিয়ে কথা বলেনি, গরিব মানুষের দাবি নিয়ে কথা বলেনি। এই দুটো লিডারকে দেখেছি, একজন মীনাক্ষী মুখার্জি, অন্যজন নওশাদ সিদ্দিকী। এই দুটো লিডার গরিব মানুষের হয়ে কথা বলছে। আপনারা দেখেছেন বিধানসভায় একের পর এক প্রশ্ন রেখেছেন নওশাদ সিদ্দিকী, যেখানে শাসক দলের ঘাম ছুটে গিয়েছে। অন্যদিকে মীনাক্ষী মুখার্জির এই ইনসাফ যাত্রা কিন্তু কোথাও না কোথাও নিঃশ্বাস ফেলছে বলা চলে। শাসক দলের ঘাড়ের ওপরে নিঃশ্বাস ফেলছে, বিজেপির ঘাড়ের ওপরে নিঃশ্বাস ফেলছে, রাজ্য বিজেপির কথা বলছি। দেখুন, বিজেপি শুভেন্দু অধিকারী যতই চিল্লাক মমতা ব্যানার্জিকে নিয়ে, মমতা ব্যানার্জিকে অ্যাটাক করুক, উনি কিন্তু ধোয়া তুলসী পাতা নয়। বিজেপি হয়তো ওনাকে নিয়ে নাচানাচি করছেন, কিন্তু কবে যে ছুঁড়ে ফেলে দেবে তার কোনো ঠিক নেই। শুভেন্দু অধিকারীকে নিয়ে হয়তো বাংলার মাটি শক্ত করতে চাইছে, কিন্তু দরকার পড়লে এই বিজেপি কিন্তু শুভেন্দু অধিকারীকেও ছুঁড়ে ফেলতে পিছপা হবে না। শুভেন্দু অধিকারীর নাম কেন বললাম না? দেখুন, গরিবের জন্য যে কাজই করে না, গরিবের জন্য যে দাবি তোলে না, তার নাম করে কি হবে? সে হতে পারে ওই রাম ভক্তদের কাছে ভালো লিডার, কিন্তু যে লিডারকে আমরা টেবিলের তলা দিয়ে টাকা নিতে দেখেছি, ঘুষ নিতে দেখেছি, তৃণমূল ছেড়ে বিজেপিতে জয়েন করতে দেখেছি, দল ত্যাগী হতে দেখেছি, তাকে কখনো পশ্চিমবঙ্গের সেরা লিডার বলা যায় না। অনেক লিডারের নাম করাই যেতে পারে, কিন্তু এই মুহূর্তে আমি দুজন লিডারের নাম বললাম। 1 নম্বরে মীনাক্ষী মুখার্জি আছেন, তো 2 নম্বরে আমি এই মুহূর্তে রাখবো নওশাদ সিদ্দিকীকে। নওশাদ সিদ্দিকী কিন্তু দারুণ কাজ করছেন। এমন নয় যে নওশাদ সিদ্দিকীকে ফুটেজ দিচ্ছে না বলে মিডিয়াগুলো নওশাদ সিদ্দিকীর খবর মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনারা দেখেছেন বিধানসভায় একের পর এক প্রশ্ন করেছেন গরিব মানুষের জন্য। আপনারা দেখেছেন 100 দিনের কাজ করে টাকা পায়নি, সেই বিষয়ে প্রশ্ন তুলেছেন। আপনারা দেখেছেন বার্ধক্য ভাতা অনেকেই পাচ্ছে না, অ্যাপ্লিকেশন করার পরেও পাচ্ছে না, সেই বিষয়ে কথা বলেছেন নওশাদ সিদ্দিকী। আর মীনাক্ষী মুখার্জিকে যদি দেখেন, গরিব মানুষের জন্য লড়ে যাচ্ছে। দেখুন, 2 মাস পায়ে
পায়ে হাঁটা কিন্তু মুখের ব্যাপার নয়। তাই বলাই যেতে পারে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে সেরা লিডারের তালিকায় এই দুজন লিডারকে আমি দেখতে পাচ্ছি, নওশাদ সিদ্দিকী এবং মীনাক্ষী মুখার্জি, অগ্নিকন্যা। অনেকেই মনে করছেন আগামী দিনে মুখ্যমন্ত্রীর দাবিদার হতে পারে। আর আপনারা নিশ্চয়ই দেখেছেন মীনাক্ষী মুখার্জিকে ঘিরে মানুষের আবেগ, মানুষের ভালোবাসা। তার মানে বোঝা যাচ্ছে বাংলার মানুষ কিন্তু, গরিব মানুষ কিন্তু, খেটে খাওয়া মানুষ কিন্তু মীনাক্ষী মুখার্জিকে পছন্দ করছেন, নিজের করে নিয়েছেন। আগামী দিনের ফল অবশ্যই আপনারা পাবেন। মীনাক্ষী মুখার্জির তো শুধু এটা একটা যাত্রা শুরু, এরপরে দেখুন আরও কত আন্দোলন, কত বিক্ষোভের মধ্যে দিয়ে মীনাক্ষী মুখার্জিকে যেতে হয়। মীনাক্ষী মুখার্জির জনপ্রিয়তা যেটা দেখতে পাচ্ছেন তার 10 গুণ বেশি হতে চলেছে পশ্চিমবঙ্গে, আপনাদেরকে বলে রাখলাম। ভালো থাকবেন।